পৃথিবীর কোনো এক প্রান্তে লুকায়িত আছে সোনার শহর। আপনারা যারা এলডোরার কাহিনী শুনেছেন তারা কিছুটা মনে করতে পারবেন যে শহরের খোঁজে হাজারো মানুষ গিয়ে আর কখনো ফিরে আসেনি, যে কারণে কেউ কেউ মনে করে এটা শুধুমাত্র কল্পনা। কিন্তু এক দম্পতি আছে যারা এটাকে সত্যি হিসেবে ভেবে নেয় আর শুরু করে সেই সোনার শহর খোঁজার অভিযান। মুভি শুরুটা হয় পেরুর একটা জঙ্গল দিয়ে, যেখানে কোল আর অ্যালিনা নামের এক দম্পতি তাদের একটা নতুন ঘর বানিয়েছে। তাদের সাথে আছে তাদের ছোট্ট মেয়ে ডোরা। তবে ডোরা অনুসব বাচ্চাদের মতো স্কুলে যায় না, সে তার মা বাবার কাছে পড়াশোনা শেখে আর সারাদিন এই সবুজে ঘেরা জঙ্গলের মধ্যে খেলাধুলা করে সময় কাটায়। সেখানে তার সাথে তার চাচাতো ভাই ডিয়েগো থাকতো, সাথে থাকতো তার ছোট্ট একটি বানর যার নাম বোর্জ, আর একটা কথা বলা ব্যাগ এবং একটা ম্যাপও ছিল। ডোরা আর ডিয়েগো একসাথে বেশ মজা করে জঙ্গলে থাকতো। তবে আজ ডিয়েগোর সাথে ডোরার শেষ দিন, কারণ জানা যায় ডিয়েগোর মায়ের লস অ্যাঞ্জেলেসে চাকরি হয়েছে, তাই তাকেও তার মায়ের সঙ্গে সেখানে গিয়েই থাকতে হবে। এই জন্য ডোরা আর ডিয়েগো দুজনেই বেশ মন খারাপ করে। পরদিন ব্রেকফাস্ট করতে গেলে ডিয়েগোর নজর পড়ে সামনে রাখা ম্যাপের পারাপাত নামের একটা জায়গার উপরে। বয়স কম হওয়ায় সে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, এই পারাপাতা আবার কোন জায়গা? কোল তাদেরকে জানায় পারাপাতা হলো ইনকা সভ্যতার একটা সোনার শহর, তবে সেটা সময়ের সাথে সাথে হারিয়ে গেছে। এই পারাপাতার খোঁজে 100 বছর ধরে বহু মানুষ অভিযান চালিয়েছে, কিন্তু তাদের মধ্যে কেউই সেই সোনার শহর খুঁজে পায়নি। এখানে জানা যায় কোল আর অ্যালিনা ঠিক একই রকমের অভিযাত্রী। তারা নতুন নতুন সব জায়গা খুঁজে পৃথিবীর সামনে নিয়ে আসে, এটাই তাদের কাজ। আর তারা এই জঙ্গলে আসার পর থেকেই সেই সোনার শহর পারাপাতার খোঁজে চালিয়ে যাচ্ছে। কোনোভাবে যদি সেটা পেয়ে যায় তাহলে তাদের জন্য একটা বড় যুগান্তকারী আবিষ্কার হবে, কারণ জানা যায় ওই পারাপাতা শহরে যে পরিমাণ সোনা আছে তা পুরো পৃথিবীতে নেই। যদি তারা কোনোভাবে এই শহরে আবিষ্কার করতে পারে তাহলে তো কোনো কথাই নেই। তবে তারা সেই সোনা নিজেরা রাখবে না, তারা শুধু নতুন নতুন জায়গা আবিষ্কার করতে ভালোবাসে। পরদিন ডিয়েগোর মা আসলে সে তার সঙ্গে লস অ্যাঞ্জেলেসে চলে যায়। তারপর 10 বছর কেটে যায়। এখন ডোরার বয়স 16 বছর। তার এখন অনেক নতুন নতুন বন্ধু হয়ে গেছে, কিন্তু সেগুলো একটাও মানুষ নয়, সবই জঙ্গলের পশু পাখি। একদিন হঠাৎ ডোরা পারাপাতের খোঁজে জঙ্গলের ভেতরে গেলে একটা গুহা দেখতে পায়। সে ভাবে এই গুহাটা তো সে কোনোদিনও আগে দেখেনি। এটা দেখে সে যখন কৌতূহলী হয়ে ভেতরে ঢুকে পড়ে তখন তার চোখ যায় দেয়ালে পেন্ট করা ইনকা সভ্যতার কিছু চিত্রের উপর। আর এই ইনকা সভ্যতা পারাপাতের জন্য এত বছর ধরেই তো তারা জঙ্গলে আছে। এরই মধ্যে ডোরা এগিয়ে যেতে গেলে হঠাৎ করে সে একদম খাদের কিনারায় চলে আসে। তবে সে যখন নিজেকে সামনের দিকে তাকায় তখন তার সামনে ছিল সোনায় মোড়ানো পারাপাতা। আর এত বছর পর ডোরা সেই পারাপাতের শহরে প্রবেশদ্বার আবিষ্কার করে ফেলেছে, কিন্তু সেখানে যেতে হলে সামনের খাদ পার হতে হবে। ডোরা তখন লাফ দিয়ে ওপরে যেতে গেলে দুর্ভাগ্যবশত সে মাঝখানে খাদে পড়ে যায়। তারপর সে তার মা বাবাকে বুর্সের মাধ্যমে খবর পাঠালে তারা এসে ডোরাকে সেখান থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। বাড়ি ফিরে ডোরা যখন তার বাবা মাকে এই পারাপাতার কথা জানায় তখন দেখা যায় তারা তেমন কোনো খুশি হয় না। এতে ডোরার বুঝতে বাকি থাকে না যে সে প্রথম মানুষ নয় যে ওই পারাপাতার আবিষ্কার করেছে। আসলে তার অনেক আগেই কোল এবং অ্যালিনা সেটা খুঁজে পেয়েছিল, কিন্তু তারা সেটা ডোরাকে কখনো জানায়নি। কোল আর অ্যালিনা বলে ডোরা যেই পথটা দেখেছে সেটা দিয়ে ভেতরে ঢোকা যাবে না। এদিকে ডোরা তো বেশ খুশি, সেও এবার তার বাবা মায়ের সাথে পারাপাতায় যেতে চায়, কিন্তু কোল আর অ্যালিনা তাকে বুঝিয়ে বলে যে তারা নিজেরাই জানে না যে সেই পারাপাতা তাদের জন্য কি কি বিপদ আছে। তাছাড়া ডোরা তো এমনিতেই ছোট, তাই তারা কিছুতেই তাকে এই বিপদের মধ্যে নিয়ে যেতে রাজি হয় না। তারা ডোরার কথা ভেবে তাকে ডিয়েগোর কাছে পাঠানোর কথা বলে আর জানায় সেখানেই সে ডিয়েগোর সঙ্গে স্কুলে ভর্তি হবে আর সাধারণ মানুষের সঙ্গে আস্তে আস্তে পরিচিত হবে। ডোরা রাজি না হলেও তার মা অ্যালিনা তাকে অনেক বুঝিয়ে রাজি করায়। পরদিন সকালে ডোরা তার সাথে একটা স্যাটেলাইট ফোন আর একটা ব্যাগ নিয়ে আর সেই ব্যাগ সাথে ম্যাপটা নিয়ে পেরু থেকে একটা প্লেনে করে যাত্রা শুরু করে। এরপর সোজা চলে আসে লস অ্যাঞ্জেলেসের এয়ারপোর্টে। এত বছর পর ডোরা ডিয়েগোকে দেখতে পেয়ে খুব খুশি হয়ে যায়। পরদিন ডোরা যখন ডিয়েগোর সঙ্গে স্কুলে যাচ্ছিল তখন স্কুল বাস আর বন্ধুদের দেখে ডোরা কিছুটা অবাক হয়ে যায়, কারণ এসব তার কাছে একদমই নতুন ছিল। এত মানুষজন আশেপাশে দেখে ডোরার বেশ মজাই লাগছিল। এরপর যখন ডোরা স্কুলে পৌঁছায় তখন সিকিউরিটি গার্ড তার ব্যাগ চেক করতেই এমন সব জিনিস পায় যা দেখে মনে হচ্ছিল ডোরা কোনো স্কুলে নয়, কোনো একটা অভিযানে বেরিয়েছে। কিন্তু ক্লাস শুরু হওয়ার পর ডোরার সব প্রশ্নের উত্তর ঠিকঠাক মতো দেখে ক্লাসের সবাই অবাক হয়ে যায়। এরপর যখন কেউ তাকে জিজ্ঞাসা করে সে কোথা থেকে এসেছে, ডোরা সরাসরি জানিয়ে দেয় সে জঙ্গল থেকে এসেছে। ডোরার বাবা মা দুজনেই প্রফেসর আর অভিযাত্রী, তাই তার জ্ঞানের কোনো অভাব ছিল না। জঙ্গল থেকে এসেছে শুনে সবাই তাকে নিয়ে বেশ হাসি ঠাট্টা শুরু করে। এদিকে ক্লাসের টপার স্বামী ডোরার এই পড়াশোনায় ভালো হওয়া দেখে তাকে হিংসা করতে শুরু করে, কারণ এতদিন স্বামীর ক্লাস আর প্রতিদ্বন্দ্বী ছিল না, কিন্তু ডোরা এসেই তাকে টেক্কা দিতে শুরু করেছে। এরপর দেখা যায় ডোরা রোজ স্কুল থেকে ফিরে তার বাবা মায়ের সঙ্গে কথা বলে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু হঠাৎ করে ডোরা একদিন তার বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। সে খুব টেনশনে পড়ে যায়, অনেকবার চেষ্টা করলেও তার ফোন ধরছিল না। এরপর একদিন স্কুল থেকে সব স্টুডেন্টদের ন্যাশনাল মিউজিয়ামে নিয়ে যাওয়ার কথা বলে টিচার। সেখানে সবাইকে ইতিহাসের ব্যাপারে জানানো হবে। সেই মতো সবার সাথে ডোরা আর ডিয়েগো মিউজিয়ামে যায়। সেখানে টিচার সবাইকে অর্ডার দেয় যেন তারা 4 জন করে টিম বানিয়ে মিউজিয়ামের পুরনো সব ছবি তোলে। টিচারের কথা মতো সবাই নিজেদের দল বানিয়ে নেয়। ডোরার টিমে ডিয়েগো, স্বামী
আর বরুণ এসে যোগ দেয়। স্বামী জানা এই মিউজিয়ামে থাকা 1000 বছরের পুরনো স্ক্যাভেঞ্জার হান্টের ছবি তুললে তাদের টিম বাকিদের চেয়ে 2 পয়েন্ট বেশি পাবে। তাই তারা সেই স্ক্যাভেঞ্জার হান্ট খুঁজে বের করতে শুরু করে। সেই সময় মিউজিয়ামের একজন মহিলা স্টাফ ড্রাকে বলে এখন তারা এটা খুঁজে পাবে না, কারণ ওই জায়গাটা লক করা আছে এবং 2 সপ্তাহ পর আবারও খোলা হবে। তবে সেই মহিলা তাদেরকে লুকিয়ে সেই জায়গায় নিয়ে যাওয়ার কথা বলে। তারা খুশি হয়ে সেখানে চলে যায়, কিন্তু সেই জায়গায় যাওয়ার পর তারা দেখতে পায় কিছু অদ্ভুত লোক সেখানে দাঁড়িয়ে আছে। তাদের দেখে ডোরা বাদে বাকি 3 জন লুকিয়ে পড়ে। সেখানে পাবেল নামের একটা লোক ডোরাকে নাম ধরে ডাকে। তখন লুকিয়ে থাকা বাকিরা আরও বেশি ভয় পেয়ে যায়। ডোরা বুঝতেই পারছিল না ওই লোকটা তার নাম জানলো কি করে। ডোরা কিছু বুঝে ওঠার আগেই পাবেল ডোরা আর তার বন্ধুদেরকে একটা বক্সে ভরে ঘুমের ওষুধ স্প্রে করে দেয়। যখন তাদের জ্ঞান ফিরে তারা দেখতে পায় মিউজিয়ামে তারা নেই, তারা প্লেন থেকে নেমে একটা ট্রাকে আছে। এইসব দেখে ডিয়াগো ভীষণ ভয় পেয়ে যায় আর ডোরাকে এসবের কারণ জিজ্ঞাসা করে। ডোরা জানায় হয়তো এই লোকগুলো জেনে গেছে যে তার বাবা মা পারাপাতার খোঁজ পেয়ে গেছে, তাই তাকে কিডন্যাপ করেছে। এরা কোনো সাধারণ লোক নয়, এরা হলো ট্রেজার হান্ট। এদের কাজ হলো কোনো অভিযাত্রী যদি নতুন কোনো জায়গা খুঁজে পায় তবে সেখান থেকে সম্পদ লুট করা। এরই মধ্যে হঠাৎ করেই একজন সেই বক্সের ঢাকনা খুলে বলে আমি কোনো ট্রেজার হান্ট নই, আমি তোমার বাবার বন্ধু আলেহান্দ্রো। এই কথায় সবাই একটু আশ্বস্ত হয়। এরপর যখন ট্রাক স্টার্ট দেয় আলেহান্দ্রো কোনোভাবে সবাইকে সেখান থেকে বের করে একটা গুদাম ঘরে নিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু পাভেলরা সেটা বুঝতে পেরে ট্রাক থামিয়ে তাদেরকে খুঁজতে শুরু করে। ঠিক তখনই পাভেলের পোষাশিয়া স্নাইপার এসে ডোরার ব্যাগ থেকে ম্যাপটা চুরি করে পাভেলকে দিয়ে দেয়। পাভেল সেখানে আসার আগে ডোরা ম্যাপ ছেড়ে দ্রুত সেই গুদাম ঘর থেকে পালিয়ে ঘরটা লক করে দেয়। ততক্ষণে আলেহান্দ্রো গাড়ি নিয়ে আসলে সবাই তাতে উঠে পড়ে। আলেহান্দ্রো বুদ্ধি করে গাড়িটা ঘাসের উপর দিয়ে চালিয়ে যায় যাতে পাভেলরা তাদের ধরতে না পারে। এরপর ডোরা জিজ্ঞেস করে সে কিভাবে তাকে চিনল। আলেহান্দ্রো জানায় সে ডোরাকে ছোটবেলা থেকেই চেনে। সে সান মার্কাস ইউনিভার্সিটির প্রাচীন ভাষায় একজন প্রফেসর এবং সেও ডোরার মা বাবার সঙ্গে পারাপাতার অভিযানে কাজ করেছিল। কিন্তু হঠাৎ কোল আর অ্যালিনার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। 1 সপ্তাহ আগে তারা আলেহান্দ্রোকে একটা ডায়েরি পাঠিয়ে জানায় তারা কোথায় আছে। আলেহান্দ্রো তাদেরকে খুঁজে না পেলেও ডোরাকে দেখে চিনতে পারছিল। এরপর তারা দ্রুত ডোরার বাবা মাকে খুঁজতে বের হয় এবং কিছুটা সামনে গিয়ে তারা ডোরার বাবার গাড়িটা দেখতে পায়। গাড়িটার কাছে গিয়ে ডোরা দেখতে পায় একটা গাছের গায়ে তাদের ফ্যামিলির একটা চেনা চিহ্ন খোদাই করা আছে। ডোরার বাবা মা যখনই কোনো অভিযানে বের হতো তারা গাছের গায়ে এরকমের স্পেশাল চিহ্ন দিয়ে রাখত যাতে তারা নিজেরাও পথ না হারায় আর অন্য কেউ খুঁজতে যেন বুঝতে পারে। এই চিহ্ন দেখে ডোরা একদম শিওর হয়ে যায় যে তার বাবা মা এই পথ দিয়ে সেই রহস্যময় সোনার শহরে পারাপাতের দিকে এগিয়ে গেছে। এরপর তারা গাড়িটা ওখানেই রেখে কুল আর অ্যালিনাকে খোঁজার জন্য গভীর জঙ্গলের দিকে হাঁটা শুরু করে। সারা রাত জঙ্গল ভেঙে হাঁটার পর ভোরবেলা তারা একটা ক্যাম্প খুঁজে পায়। সেটা ছিল ডেরার বাবা মায়ের ক্যাম্প। সেখানে ডোরার জানের বন্ধু সেই বানর বুটকেও পাওয়া যায়। ডোরার বাবার ফেলে যাওয়া ডায়েরির ম্যাপটা দেখে তারা সবাই মিলে পুরনো একটা অপেরা হাউসের দিকে এগোতে থাকে, কিন্তু জঙ্গলে তো বিপদে ভরা। তবে তারা সবাই মিলে হঠাৎ এক ভয়ঙ্কর চোরাবাড়ির মধ্যে আটকে যায়। যতই নড়াচড়া করে ততই তারা মাটির নিচের দিকে দেবে যাচ্ছিল। সবাই যখন বাঁচার আশা ছেড়ে দিয়েছে তখন ডোরা তার বুদ্ধি খাটিয়ে সবাইকে বলে নড়াচড়া না করে একটা নির্দিষ্ট কৌশলে ভেসে থাকতে। শেষ পর্যন্ত ডোরার জন্য সবাই এই যাত্রায় বেঁচে ফেরে। কিছুদূর যাওয়ার পর তাদের সাথে এক রহস্যময় বৃদ্ধ মহিলার দেখা হয়। ডোরা তাকে মা বাবার কথা জিজ্ঞাসা করলে সে বলে সে কাউকে দেখতে পায়নি, তবে সে নিজেকে পারাপাতা শহরের রক্ষণকর্তা বলে পরিচয় দেয়। সেই মহিলা ইনকাদের পুরনো ভাষায় বলে যে এই শহর খুঁজতে আসবে সে অভিশপ্ত হয়ে যাবে। সে ডোরাদেরকে বলে যদি তারা বাড়ি ফিরে যেতে চায় তবে সে নদীর সহজ পথ দেখিয়ে দেবে, আর যদি মরতে চায় তবে সে পারাপাতায় যাওয়ার কঠিন পথ বলে দেবে। বাকিরা ওই মহিলার কথা কিছুই বুঝতে পারছিল না, কিন্তু ডোরা সবকিছুই বুঝতে পারছিল। স্বামী আর বরুণ এই বিপদ দেখে ভয় বাড়ি ফিরে যেতে চাইলেও ডিয়েগো ডোরার সাথেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সেই বৃদ্ধ মহিলা ডোরা, ডিয়েগো আর আলেহান্দ্রোকে পারাপাতার গোপন পথ দেখিয়ে দেয় আর স্বামী ও বরুণকে নিয়ে যায় নদীর দিকে যাওয়ার পথ দেখাতে। কিন্তু যাওয়ার পথে স্বামী হঠাৎ করেই ওই মহিলার হাতে লস্ট গার্ডিয়ানের একটা বিশেষ চিহ্ন দেখতে পায়। স্বামী বুঝতে পারে এই মহিলা মোটেও সাধারণ কেউ নয়, বরং এই জঙ্গল আর শহরের পাহারাদার। সে ভয়ে বরুণকে নিয়ে ওখান থেকে দৌড়ে ডেরাদের দলের কাছে ফিরে আসে। এরপর সবাই যখন এগোচ্ছিল তখন সামনে একটা অদ্ভুত বিশাল ফুলের বাগান পড়ে। ডোরা সবাইকে সাবধান করে দেয় যেন ভুলেও সেই ফুলগুলো না ছোঁয়, কিন্তু যাওয়ার সময় ভুল করে আলেহান্দ্রোর হাতে একটা ফুল লেগে যায়। সাথে সাথে সব ফুল ফুটে গিয়ে বাতাসে বিষাক্ত গ্যাস ভরে যায়। সেই গ্যাসের গন্ধে ডোরা, ডিয়েগো আর আলেহান্দ্রো এক অদ্ভুত ঘোরের মধ্যে চলে যায়। তাদের মনে হতে থাকে তারা কোন এক কার্টুন দুনিয়াতে চলে এসেছে। তারা নিজেদের হাত পা সব কার্টুনের মতো দেখতে পায় এবং পুরো জঙ্গলটা তাদের কাছে কার্টুন ছবির মতো মনে হতে শুরু করে। সেই ঘরের মধ্যেই তারা দেখে সামনে একটা বিশাল খাদ আর ওপাশে ডোরার বাবা সেই দরকারি ডায়েরিটা পড়ে আছে। ডায়েরিটা আনতে গিয়ে তারা যখন খাদের নিচে পড়েই যাচ্ছিল ঠিক তখনই স্বামী আর বরুণ এসে তাদেরকে টেনে বাঁচিয়ে নেয়।
বন্ধুদের ছোঁয়ায় ডোরা সেই কার্টুনের ঘোর মাথা থেকে হ্যালুসিনেশন কেটে যায়। স্বামী জানায় ওই বৃদ্ধ মহিলার কাছ থেকে পালিয়ে আসার সময় তারা ডেরাদের এভাবে পাগলের মতো করে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখতে পায়। এরপর তাদেরকে উদ্ধার করেছে। সেদিন রাতটা তারা ওখানেই কাটায়। পরদিন ভোরে আবারও পারাপাতার উদ্দেশ্যে রওনা দেয়। অনেক পথ হাঁটার পর তারা একটা উঁচু পাহাড়ের উপরে ওঠে। ডোরা বলে পারাপাতা শহরের গেট নিশ্চয়ই ওই পাহাড়ের মধ্যেই লুকানো আছে। কথা শেষ হতে না হতেই এক প্রচণ্ড ভূমিকম্প শুরু হয়, আর পাহাড়ের মাঠে ফিরে তারা সবাই দুমড়ে মুচড়ে নিচে পড়ে যায়। শুধু বুর্জ উপরে থেকে যায়। নিচে পড়ার পর তারা দেখতে পায় তারা একটা পাথরের বিশাল অন্ধকার গর্তে বন্দী। বরুণ সেখানে 3টা লিভার বা হাতল দেখতে পায়। সে ধাঁধা সমাধান করতে গিয়ে ভুল করে একটা হাতলে টান দেয়। সাথে সাথে গর্তের পায়ের ছিদ্র দিয়ে হু হু করে পানি ঢুকতে শুরু করে। ডোরা প্রাচীন ইতিহাস থেকে মনে করার চেষ্টা করে যে এটা কি। সে বুঝতে পারে এটা হলো ইনকা সভ্যতার এক প্রাচীন জলপথ বা পুকিও। প্রাচীনকালে মহাকর্ষ বল ব্যবহার করে মাটির নিচ দিয়ে পানির ব্যবস্থা করার জন্য এমন জাদুকরী সব জলপথ বানানো হতো। ভয়ে বরুণ বাকি 2টা লিভারও টেনে দেয়, আর পানি আরও স্পিডে ভিতরে ঢুকতে শুরু করে। তারা প্রায় ডুবেই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ডিয়েগো পানির নিচে একটা গোপন বেরোনের পথ দেখতে পায়। তারা সবাই দম বন্ধ করে পানির নিচে গিয়ে ধাঁধা অনুযায়ী নক্ষত্র বা স্টারগুলোর ছবি মিলিয়ে সুইচটা ঘোরাতেই সব পানি বের হওয়ার জন্য একটা পথ খুলে যায়। পানির প্রচণ্ড স্রোতে ভেসে তারা একটা সুড়ঙ্গ দিয়ে নদীর পার এসে ছিটকে পড়ে। প্রচণ্ড পানির তোরে ডোরা জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু যখন তারা চোখ খুলে সে অবাক হয়ে দেখতে পায় তার বাবা মা তার সামনে দাঁড়িয়ে আছে। ডোরার বাবা মা তো ডোরাকে এই ভয়ঙ্কর জঙ্গলে দেখে একদম আকাশ থেকে পড়ে। সাথে ডিয়েগো এবং তার বন্ধুদের দেখেও বেশ অবাক হয়ে যায়। ডোরা তাদেরকে জড়িয়ে ধরে জানায় তাদেরকে সেই ট্রেজার হান্ট বা ডাকাতরা কিডন্যাপ করেছিল, আর আলেহান্দ্রো নামের এক লোক তাদেরকে বাঁচিয়েছে। কিন্তু আলেহান্দ্রোর নাম শুনে ডোরার বাবা এবং কুল একেবারে গম্ভীর হয়ে যায়। সে বলে, আলেহান্দ্রো, এই নামে তো আমার কোনো বন্ধু নেই। ডোরা অবাক হয়ে বলে, সে কি? কিন্তু তার কাছেই তো তোমার পারাপাতের অভিযানের সেই ডায়েরিটা আছে। এই কথা শুনে ডোরার বাবা মা অপরের দিকে তাকায়। তারা বুঝতে পারে যে তারা কোনো একটা বিশাল ফাঁদে পা দিয়েছে। এখানেই আসল রহস্য ফাঁস হয়ে যায়। ডোরার বাবা কোল সাপ জানিয়ে দেয় যে সে আলেহান্দ্রো নামের কাউকে চেনে না, আর তাকে সে কোনোদিনও ডায়েরি পাঠায়নি। আসলে এই জঙ্গলে আসার আগেই কেউ তাদের তাঁবু থেকে সেই ডায়েরিটা চুরি করে নিয়েছিল। আলেহান্দ্রো যখন দেখল তার আসল পরিচয় সবাই জেনে গেছে, সে হাসতে হাসতে স্বীকার করে যে সে তার বাবার কোনো বন্ধু নয়। সে হলো ওই ট্রেজার হান্ট বা ডাকাত দলের আসল লিডার। সে এতক্ষণে ডোরার সঙ্গে বন্ধুত্ব করার নাটক করেছিল, যাতে ডোরা তাকে পারাপোতা শহরের রাস্তা দেখিয়ে দেয় এবং তাকে কোল আর এলিনের কাছে পৌঁছে দেয়। কথা শেষ হতে না হতেই পাবেল আর ডাকাতের দল এসে কোল, এলিনা আর ডোরার বন্ধুদেরকে বন্দী করে ফেলে। আলেহান্দ্রো বলে তার কারো প্রাণের উপর কোনো মায়া নেই। সে শুধুমাত্র পারাপতার সব শোনা চায়। যদি তারা তাকে শোনা দেয় তবে সে তাদেরকে ছেড়ে দেবে। ডোরার মা বাবা নিরুপায় হয়ে তাদেরকে নিয়ে পারাপতার দিকে এগিয়ে যেতে শুরু করে। তারা যখন পারাপতা শহরের মেন গেটের সামনে পৌঁছায় তখন হঠাৎ করে ডোরার প্রিয় বানর বুর্স এসে ডোরার আর তার বন্ধুদের হাতে বাঁধন খুলে দেয়। সুযোগ বুঝে সবাই যে যেদিকে পারে সেদিকে দৌড়ে পালায়। আলেহান্দ্রো খেপে গিয়ে পাবেলকে বলে কোল আর এলিনাকে নিয়ে শহরের ভেতরে যেতে, আর সে নিজে যাবে ডোরাদেরকে ধরতে। ডোরা তার বন্ধুদের বলে যদি আমরা আগে ওই শহরে ঢুকে আসল সোনা ওদের হাতে দিয়ে দেই তবেই হয়তো ওরা আমার বাবা মাকে ছেড়ে দেবে। তারা সবাই লুকিয়ে মেন গেটের সামনে চলে আসে, কিন্তু সেখানে দেখে পাবেল আর সেই ধূর্ত শিয়ালটা পাহারা দিচ্ছে। ডোরা তখন একটা চমৎকার বুদ্ধি বের করে। সে জঙ্গল থেকে গোল্ডেন পয়জন ফ্রগ বা বিষাক্ত সোনালী ব্যাঙ ধরে নে পাবেলের দিকে ছুঁড়ে মারে। ওই ব্যাঙের ছোঁয়ায় পাবেল আর শিয়াল দুজনেই প্যারালাইজড হয়ে ওখানেই পড়ে থাকে। ডোরা আর তার বন্ধুরা এবার মেইন দরজার সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু দরজায় কোনো চাবি নেই, আছে শুধু অদ্ভুত সব ধাঁধা আর নক্ষত্রের ছবি। ডোরা তার অসাধারণ বুদ্ধিমত্তা দিয়ে সেই নক্ষত্র বা স্টারগুলোর পজিশন মিলিয়ে ধাঁধা সমাধান করতেই বিশাল পাথরের দরজা ক্যাসকার শব্দে খুলে যায়। ভেতরে ঢুকে সবাই তো অবাক, কিন্তু আশেপাশে কোথাও শোনা না দেখে স্বামী আর বরুণ খুব হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই বরুণের নজরে পড়ে বিশাল কাচের মতো একটা গোল আয়না। স্বামী দেয়ালে একটা ফুটো দেখতে পায় এবং বুঝতে পারে ওই ফুটো দিয়ে সূর্যের আলো ভেতরে ঢুকাতে হবে। ডোরা সেখানে একটা জ্যামিতিক নকশা খুঁজে পায় যার নাম গোল্ডেন রেশিও, কিন্তু তখন ছিল রাত, সূর্যের আলো পাওয়া অসম্ভব। ডোরা তখন বুর্সকে বলে তার লাইটটা নিয়ে ফুটোর ওপারে যেতে। টর্চের আলো যখন আয়নায় পড়ে তখন ডোরা আয়নাটাকে 51 ডিগ্রি করে ঘুরিয়ে দেয়। সাথে সাথে সেই আলো দেয়ালে প্রতিফলিত হয়ে আবারও একটা গোপন দরজা খুলে যায়। ভেতরে ঢুকে তারা দেখতে পায় এক বিশাল হলঘর, আর সামনে মানুষের বড় একটা সোনার মূর্তি। কিন্তু কাছে গিয়ে ডোরা দেখে ওই মূর্তি আসলে সোনা নয়। মূর্তির নিচে ইনকা ভাষায় লেখা ছিল দেবতাকে খুশি করতে এমন কিছু উৎসর্গ করতে হবে যা সোনার চেয়েও অনেক বেশি মূল্যবান। ঠিক সেই সময় আলেহান্দ্রো সেখানে বন্দুক নিয়ে হাজির হয়। সে সোনার লোভে এতটাই অন্ধ ছিল যে সে দেবতার পায়ে কুলদের চুরি করা সব সোনার অলংকার ঢেলে দেয়। কিন্তু দেবতার পায়ে সোনা দেওয়া মাত্রই শুরু হয় ধ্বংসলীলা। আলেহান্দ্রোর এই লোভ দেখে দেবতারা ক্ষিপ্ত হয়ে যায়। মুহূর্তের মধ্যেই আলেহান্দ্রোর পায়ের নিচে মাটি সরে যায়, আর নিচে টকবক করে ফুটতে থাকা লাভার গহ্বর দেখা যায়। আলেহান্দ্রো কোনো মতে
মেজের কোনা ধরে ঝুলে থাকে আর ভয় চিৎকার করতে শুরু করে। ঠিক সেই সময় কোল আর অ্যালিনাকে নিয়ে সেই রহস্যময় বৃদ্ধ মহিলা সেখানে চলে আসে। আলেহান্দ্রো তাকে দেখে ঠাট্টা করে বলে যে পুরনো গল্পের পাহারাদারদের কোনো অস্তিত্ব নেই। কিন্তু কথাটি শেষ হওয়ার আগে বৃদ্ধ মহিলাটি তার রূপ পাল্টে এক অসম্ভব সুন্দরী দেবীতে পরিণত হয়, যার নাম হলো ইনকারা। দেবী ইনকারা গম্ভীর স্বরে বলে, লোভ যাদের মনে আছে তারা এই পবিত্র শহরে কোনো সম্পদ ছোঁয়ার যোগ্য নয়। সে ডোরার সততা দেখে খুশি হয়ে যায়, কারণ ডোরা সোনা চায়নি, সে চেয়েছিল তার বাবা মাকে বাঁচাতে। দেবী ইনকারা ডোরার বাবা মাকে ছেড়ে দেয় এবং ডোরাদের সম্মানের সাথে শহর থেকে বের করে দেওয়ার জন্য ব্যবস্থা করে। অবশেষে ডোরা তার বাবা মা আর বন্ধুদের নিয়ে নিরাপদে বাইরে বেরিয়ে আসে। স্কুলে ডোরার সম্মান অনেক বেড়ে যায় এবং ডিয়েগোর সঙ্গে ডোরার বন্ধুত্ব আরও মজবুত হয়। আলেহান্দ্রোর লোভ দেখে দেবী ইনকারা প্রচণ্ড রেগে যায় এবং বলে যে এই পবিত্র জায়গায় যারা সোনার লোভে পা রেখেছে তাদের কাউকে আমি জীবিত ছাড়ব না, অর্থাৎ সবারই মৃত্যু হবে। এই কথা শুনে ডোরা ভয় না পেয়ে সাহসের সঙ্গে গিয়ে দেবীর সামনে দাঁড়ায়। ডোরা দেবীকে বুঝিয়ে বলে যে তার সাথে থাকা ডিয়েগো, স্বামী কিংবা বরুণ কেউই আলেহান্দ্রোর দলের লোক নয়। তারা এই জঙ্গলে এসেছে শুধুমাত্র তার বাবা মাকে খোঁজার জন্য, কোনো সোনা লোভে নয়। ডোরা আরও জানায় যে তারা হলো খাঁটি অভিযাত্রী, যারা ইতিহাসকে সম্মান করে, সম্পদকে নয়। ডোরার এই সততা আর সাহস দেখে দেবী ইনকারার মন কিছুটা গলে যায়। সে ডোরার পরীক্ষা নেওয়ার জন্য তাকে পিগু এর শেষ ধাঁধাটি সমাধান করতে বলে। ডোরা খুব ঠান্ডা মাথায় চারপাশটা পর্যবেক্ষণ করে। সে তার জ্ঞান থেকে বুঝতে পারে যে ইনকা সভ্যতার মানুষদের কাছে সোনার চেয়েও বেশি মূল্যবান ছিল পবিত্র আর পূজনীয় পানি, কারণ পানি ছাড়া জীবন বাঁচে না। তাই ডোরা মূর্তির হাতে থাকা সেই পবিত্র পাত্রে জল ঢেলে দেয়। ডোরার এই সঠিক সিদ্ধান্তে দেবী ইনকারা খুব খুশি হয়ে যায় এবং সাথে সাথে সেই রহস্যময় স্বর্ণনগরীর পারাপাতের আসল দরজা খুলে যায়। কিন্তু বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছিল না। ঠিক তখনই পুরো এলাকায় প্রচণ্ড ভূমিকম্প হতে শুরু করে। সবাই বুঝতে পারে যে ওই শিয়াল স্নাইপার সে হয়তো কোনোভাবে জ্ঞান ফিরে পেয়েছে এবং সে ভিতরে ঢুকে পিগুর সেই পবিত্র সোনার মূর্তিটা চুরি করে পালানোর চেষ্টা করছে। ইনকাদের পবিত্র সম্পদ চুরি হওয়ার কারণেই দেবতা প্রচণ্ড রেগে গেছে এবং এই ধ্বংসলীলা শুরু হয়ে গেছে। পাহাড়ের পাথর খসে পড়তে থাকে, চারদিকে কান ফাটানো শব্দ শুরু হয়। সবাই জীবন বাঁচানোর জন্য পাগলের মতো দৌড়ে বেরিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে কঠিন সময় ডোরার জানের বন্ধু বানর অসীম সাহস দেখিয়ে ধূর্ত স্নাইপারকে আক্রমণ করে। তাদের মধ্যে এক ছোটখাটো লড়াই হয় এবং শেষ পর্যন্ত বুট স্নাইপারের হাত থেকে পবিত্র মূর্তিটা ছিনিয়ে আনতে সক্ষম হয়। বুট দ্রুত মূর্তিটা নিয়ে এসে ডোরার হাতে তুলে দেয়। ডোরা জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে গিয়ে পিগুর সেই মূর্তিটা আবার সঠিক জায়গায় স্থাপন করে। মূর্তিটা ঠিক জায়গায় বসা মাত্রই জাদুকরীভাবে সব ভূমিকম্প থেমে যায় এবং পারাপাতের শহর আবারও আগের মতো শান্ত হয়ে যায়। শান্ত হওয়ার পর পিগুর মূর্তির সামনে আবারও একটা নতুন গোপন প্রবেশদ্বার তৈরি হয়। এর মানে হলো শহরটি এখনকার মতো বন্ধ হয়ে গেল। যতক্ষণ না ডোরার মতো কোনো সৎ এবং বুদ্ধিমান মানুষ আবার এসে সঠিক ধাঁধা সমাধান করতে পারবে, ততক্ষণে এই স্বর্ণনগরীর দরজা আর কারোর জন্য খুলবে না। দেবী ইনকারা ডোরার উপরে অনেক খুশি হয়ে যায়। সে ডোরার পোশাকে সেই স্পোর্টস ফিল্ডের একটা ছোট্ট জাদুকরি ফুল লাগিয়ে দেয়। আর এদিকে দুষ্ট আলেহান্দ্রোর কি হলো? সে তার পাপের শাস্তি হিসেবে ওই শহরের মধ্যে আটকা পড়ে যায়। অবশেষে ডোরা তার বাবা মা এবং বন্ধুদেরকে নিয়ে জঙ্গলের বাইরে নিরাপদে বেরিয়ে আসে। ডোরার মা বাবা তাকে ফিরে পেয়ে এবং তার বীরত্ব দেখে গর্ব করে। তারা সবাই মিলে কিছুটা চমৎকার সময় কাটায়। কোল আর অ্যালিনা চেয়েছিল ডোরা যেন আবারও তাদের সঙ্গে জঙ্গলে থাকে, কিন্তু ডোরা বুঝতে পারে যে স্কুল জীবনে অনেক কিছু শেখার আছে। সে তার বাবা মাকে জানিয়ে দেয় যে সে আবারও স্কুলে ফিরে যাবে। মুভি শেষে দেখা যায় ডোরা তার বন্ধুদের নিয়ে স্কুলে ফিরে গেছে। সেখানে তাদের স্কুলে ডান্স পার্টি চলছিল। ডোরা, ডিয়েগো, স্বামী আর বরুণ সবাই মিলে সাউথ আমেরিকান স্টাইলে নাচতে শুরু করে। তারা তাদের সেই রোমাঞ্চকর অভিযানের সাফল্য উদযাপন করতে করতে জঙ্গল আর পারাপাতের জয়ের গান গাইতে থাকে। আর ডোরার মুখে এক আকাশ তৃপ্তি নিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমার খোঁজে যদি এমন একটা সোনার শহর থাকে তাহলে তুমি কি করতে? ওখানে গিয়ে সোনাকে নিয়ে আসতে নাকি লোভ করতে? না, কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সবশেষে তোমাকে ধন্যবাদ, কারণ এতক্ষণে তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখেছো।